রোজা রাখি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কিন্তু রোজা রাখলে আমাদের কি কি উপকার হয় তা কি আমরা জানি? রোজা রাখলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত হয়, কিডনি, লিভার ও হার্টে রক্ত সঞ্চালন সঠিকভাবে কাজ করে। প্রফেসর মার্ক ম্যাটসনের গবেষণা দেখা গিয়েছে মস্তিষ্কের জটিল রোগ আলজাইমার্স অ্যান্ড পার্কিনসন ডিজিজ হওয়ার সম্ভাবনা কমে আসে রোজা রাখলে। র্যাটদের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে। রোজা মূলত কেমোথেরাপির মতো কাজ করে। ডায়াবেটিস প্রতিরোধে রোজা কার্যকরী ভূমিকা পালন করে। আমরা যখন 3 বেলা খাবার খাই তখন ইনসুলিন লেভেল বৃদ্ধি পায়। ইনসুলিন লেভেল বৃদ্ধি পেলে ডায়াবেটিস টাইপ 2 হওয়ার সম্ভাবনা থাকে। রোজা রাখলে ইনসুলিন লেভেল নিচে নেমে আসে এবং টাইপ 2 ডায়াবেটিস থেকে আমরা রক্ষা পেতে পারি। রোজা হরমোনের ব্যালেন্স ঠিক করে আমাদের শরীরের বিভিন্ন প্রদাহ, ব্যথা, আঘাত ঠিক করতে সহায়তা করে। রোজা রাখলে এন্ডোরফিনস হরমোন রিলিজ হয়, যা ডিপ্রেশন, স্ট্রেস দূর করতে সাহায্য করে, মেন্টাল হেলথকে সবল রাখে। শরীরের অর্গানগুলো অটোমেটিক ক্লিনিং অ্যান্ড হিলিং হওয়া শুরু করে রোজা রাখার সময়। যখন আমরা শ্বাস নেই তখন আমাদের শরীরে অসংখ্য টক্সিন প্রবেশ করে। রোজা রাখলে টক্সিনগুলো শরীর থেকে বের হয়ে যায়। রোজার সময় পাকস্থলী পরিষ্কার হয় এবং হজমে আরও সক্রিয় হয়ে ওঠে। কোলনে ঘটে ডিটক্সিফিকেশন, কোলন থেকে সকল জীবাণু বের হয়ে যায়। বিপাক ভালোভাবে সম্পন্ন হয়। লিভার থেকে অতিরিক্ত গ্লাইকোজেন বের হয়ে যায় এবং লিভার সুস্থ থাকে। রোজা রাখার সময় কিডনিতে ডায়ালিসিসের ক্ষমতা বেড়ে যায়। রোজা ল্যাপটিন হরমোনকে সক্রিয় করে, যার ফলে কম খেলেও পেট ভরা লাগে। এই হরমোন থাইরয়েডের জন্য উপকারী। রোজা রাখলে কোলাজেন স্ট্রাকচার পরিবর্তিত হতে সুযোগ পায় এবং এটি ত্বককে প্রাণবন্ত রাখে এবং বয়স্কের চাপ থেকে দূরে রাখে। যারা নেশাগ্রস্ত তাদের জন্য রোজা হতে পারে সবচেয়ে উত্তম সময় নেশা ছাড়ার জন্যে। এছাড়াও রোজাতে গড়ে ওঠা ভালো অভ্যাসগুলো অনুসরণ করে জীবনকে সুন্দর ও সফলভাবে গড়ে তোলা খুবই সহজ। রোজা আমাদেরকে শেখায় সেলফ কন্ট্রোল, যা সফল হওয়ার জন্য সবসময় কাজে লাগে। ওজন কমানোর জন্য রোজা ওষুধের মতো কাজ করে। শরীরের অতিরিক্ত চর্বি শক্তিতে পরিণত করে ওজন কমিয়ে ফেলে রোজা। তারপরও সারাদিন ক্ষুধার্ত থাকার পর যখন ইফতারি কাছে পাবেন, ইফতারিতে বেশি খেয়ে ফেললে মাঝে মাঝে ঢোল বাজাবেন, মনে শান্তি পাবেন।